বিপ্লব আজকে দুধ কিনতে গিয়ে কি কাণ্ড ঘটালো দেখুন এই ভিডিওতে। বিপ্লব এক্ষুনি মিজানদের বাড়ি থেকে যা দুধ নিয়ে আয়। ভাইয়া দুধ যে নিয়ে আসবো, কার ভিতরে নিয়ে আসবো? দুধ আনার একটা জগ দাও। জগ যে তোকে দিব আগের কাহিনী মনে নাই? হাই হাই, পুরো দুধটাই ফেলে দিলাম। বাসায় গেলে তো ভাইয়া বকবে। হ্যাঁ ভাই আসলে তো, তাহলে ভাই কার ভিতরে নিয়ে আসবো? কেন পলিথিন আছে না? ভাই আমরা এতটাই গরিব হয়ে গেছি। তোকে যা দিলাম তাই দিয়ে দুধ আনবি যা। এ, বাড়িতে কেউ আছেন? দুধ নিমো। কি লাগবো? ভাইয়া পাঠাইলো 1 কেজি দুধ নেওয়ার জন্য। আরে ছোট ভাই, আজকে তো দুধ শেষ হয়ে গেছে গা। আরে দেখ ভাইয়া কেনতে দুধ শেষ হয়েছে বললো। আরে ভাইয়া দুধ আছে তো, তুমি না করতেছো কেন? আরে দুধ তো আসলেই শেষ, তুই দুধ খেয়ে পাইলি। কার মধ্যে দুধ নিবা বাসনটা দাও। এই নাও। কি পলিথিন নিয়ে আসছে? এটা দিয়ে আঙ্গার থেকে আরো বড় করি। কিরে তোর প্ল্যান কি? আরে ভাইয়া আগে পানিটা তো ভরে আনতে দাও। পানির মধ্যে একটুখানি দুধ মিশাই ফেলছি। এই তো ভাইয়া দেখছো টেকনোলজিয়া। বাহ, তোকে দিয়ে তো ভালো ব্যবসা হবে, দারুণ টেকনোলজিয়া। এই নাও তোমার 1 কেজি দুধ। কত টাকা দিতে হবো? 70 টাকা দাও। থাকো তাহলে, আজকে কোনোভাবে আর দুধটা পড়বে না। সকাল সকাল এত দূর থেকে দুধ দিয়ে আসতে আর ভালো লাগে না। ওই তো দুধ, ওই দুধটা মেরে দিতে পারলে আমাদের দুধ কেনার টাকা বেঁচে যাবে। হ্যাঁ একদম ঠিক, আমাদের আর দূরে যেতে হবে না। কি করি আইডিয়া। এই বেলের কাঁটাটা দিয়ে পলিথিনটাকে ফুটো করে দিব আর সব দুধ আমার এই জগের মধ্যে পড়ে যাবে। ডান, আমাদের কাজ শেষ। ভাইয়া এই না তোমার দুধ। আরে দুধ কই গেল? এর মধ্যে তুই দুধ আনছিস তাই না? আর আজকে নাহিদ যখন বডিগার্ড রাখে। বস, আমি আগে চেক করবো তারপরে খাবেন। সেই টেস্ট। ড্রিঙ্কসটা একদম নিরাপদ, এইবার খান। মুখ লাগিয়ে খেয়েছিস আবার আমাকে দিস, তুই খা। আরে বস দাঁড়ান দাঁড়ান। ভাই দুদিন ধরে কিছু খাই না ভাই, কটা টাকা দেন ভাই। বস, আমি থাকতে আপনি মানিব্যাগ থেকে টাকা বের করবেন? আপনি নিশ্চিন্তে থাকুন, আমি টাকা দিচ্ছি। এই নাও সব টাকা। মানি ব্যাগে সব টাকা দিয়ে দিল, ধন্যবাদ। আরে সব টাকা না, আরে 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 কামটা তুই কি করলি? আমার সব টাকা দিয়ে দিলি। বস আপনি তো কোটিপতি, এইসব টাকা আপনার কাছে কিছুই না, আগে বেরান। বস, আপেলটা নষ্ট কিনা আমি আগে চেক করব। হ্যাঁ একদম ঠিক আছে, এই নিন। আপেল খেয়ে আমাকে দিস, তুই খা। জান আমাকে একটা পাপ্পি দাও না। ঠিক আছে জান। আরে বস কি করতেছেন এইগুলা? দেখতেই তো পাচ্ছিস কি করতেছিলাম। বস আপনার যদি কোনো ইনফেকশন হয় আগে আমি করব। বডিগার্ডের বাচ্চা, আজকে তো তোকে একদম এই নে তোর লাগেজ। তোর মতো বডিগার্ড আমার আর লাগবো না, যা বাড়ি থেকে বেরো। ভাইয়া আমাকে মজা কিনে দাও প্লিজ প্লিজ। আরে দেখ পকেটে তো আমার একটা টাকাও নাই। আমি জানতাম তুমি ফকির, চলো। হোয়াট, 20 টাকা? আরে এই 20 টাকাটা তো ছেঁড়া। আরে ভাইয়া এই ছেলেটাকে আমি চালাতে পারবো। কিভাবে? আমার কাছে একটা বুদ্ধি আছে, চলো। ভাইয়া এই তো পেয়ে গেছি গাছটা। এখন এই খুশকার পাতার আঠা দিয়ে টাকাটা জোড়া লাগাবো। মিজান তোর আইডিয়াটা সত্যিই কাজ করেছে, চল দোকানে। মিজান আঠা দিয়ে জোড়া লাগানো এই টাকাটা কি চলবে? আমার তো অনেক ভয় লাগতেছে। ভাইয়া ভয় দেখায় না তো, আমার নিজেরই ভয় লাগতেছে। ভাইয়া এই নিন 20 টাকা, আর আমাদের 2টা চিপস দেন তো। আল্লাহ গো, দোকানদার যেভাবে দেখতেছে আবার বুঝে ফেলবে না তো? হ্যাঁ এক্ষুনি দিচ্ছি, এই নাও তোমাদের চিপস। মিজান জলদি চল, বুকা দোকানদার বোঝে নাই। এই জয়, কি? ওই কর্নারের চিপস গুলা বিক্রি করিস না। কেন? মিজান চিপস 2টা খেও না। কেন? কেন? ওই চিপস গুলার ডেট ওভার হয়ে গেছে। এখন আমাদের কি হবে? ভাইয়া 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 তুমি এটা কিভাবে করলে? ভাইয়া ভাইয়া এত বড় বাবুল কিভাবে ফুলালে? ও তুইও বাবুল ফুলানো শিখবি? ভাইয়া আমি আগে আসছি, আমাকে আগে শিখাও।
আমি আগে শিখবো 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 না আমি আগে শিখবো আরে আমি আগে শিখবো আমি শিখবো। আরে দাঁড়া, তোদের দুজনকে একসাথে শিখাবো। হ্যাঁ তাড়াতাড়ি শিখাও। তোদের দুজনের কাছে কি চুইংগাম আছে? হ্যাঁ আমার কাছে অনেকগুলো চুইংগাম আছে। আচ্ছা ঠিক আছে, দুজনেই আমাকে দে। তোমাকে দিব কেন? চুইংগাম না দিলে তোদের শিখাবো কিভাবে? তোমাকে শেখানো লাগবে না। আমরা দুজন নিজেরাই শিখতে পারবো। এ দুজনে নাকি শিখতে পারবে? চল মিজান শুরু করি আমরা। দেখ প্রথমটাই পরে গেল, আরেকবার চেষ্টা করি। হ্যাঁ চলো আরো চেষ্টা করি। কথায় আছে একবার না পারিলে দেখো শতবার। আমি চেষ্টা করতেই থাকবো। এ রে সব চুইংগাম তো শেষ হয়ে গেল, এখন কি করব? হ্যাঁ কি করি আইডিয়া। হ্যাঁ চল। ভাইয়া 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 দেখো কত বড় বাবল ফুলিয়েছি। এত বড় বাবল দুজনেই কেমনে ফুলাইলি? অমনে অমনে। অমনি যাক ভাইয়া বেলুনের আইডিয়াটা একটু বুঝতে পারে নাই। মিজান এই নে 100 টাকা। 100 টাকা দিয়ে কি করবো ভাইয়া? যা বাজার থেকে 100 টাকার ভালো সবজি নিয়ে আয়। টাকা বাঁচিয়ে 80 টাকা সবজি নিয়ে আসলাম, আর বাকি 20 টাকা বাঁচিয়ে ঠান্ডা কিনে খাচ্ছি। কিন্তু ভাইয়াকে কি বলবো? হিসাব দিতে না পারলে তো ভাইয়া দিবে বোকা। কি করি আইডিয়া। ভাইয়াকে বলবো টমেটো 80 টাকা আর পটল 20 টাকা, তাহলে 100 টাকার হিসাব বরাবর। ভাইয়া এই নাও তোমার 100 টাকা সবজি। 100 টাকা সবজি মানে? ভাইয়া টমেটো 1 কেজি 80 টাকা আর পটল 20 টাকার, এই তো 100 টাকার হিসাব। কি টমেটো 1 কেজি 80 টাকা? দোকানদার তোকে ঠকাইছে। টমেটো 60 টাকা কেজি। যা এটা ফেরত দে, সবগুলো টাকা নিয়ে আয়। আরে আরে আমার ফোন। কি এবার পালাবি কোথায়? দে ফোন দে। আরে তুই, আমি তো আরো ভয় পাই গেছিলাম। আরে ভাইয়া ভয় পাওয়ার কি আছে, এখানে ভূতরুত কিচ্ছু নাই। আসলে এই জায়গায় মনে হয় ভূত কিচ্ছু নাই। এই জেদনি, কি রে একা একা কার সাথে কথা বলতেছিস? আরে একা কই, এখানে তো নাহিদ ভাই আছে। আরে নাহিদ ভাই কই গেল? নিশ্চয়ই মনে হয় ভূত ছিল। হ্যাঁ কি যেন বলতেছিলি? আরে এখানে তো কেউ নাই, তার মানে কি এতক্ষণ আমি ভূতের সাথে কথা বলতেছিলাম? জয় কি হয়েছে? তুই না আমার কাছে 100 টাকা পাইতি, এই নে। আরে বাহ, সূর্য আজকে কোন দিক দিয়ে উঠছে? আরে রাখ রাখ। হ্যালো, হ্যাঁ জয়, আমার বিকাশে 500 টাকা ধার দিতে পারবি?